সবাই ভালো আছেন? শুনতে পাচ্ছেন সবাই? মনে হয় না, এদিক থেকে সাউন্ড পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? অনেকে অন্যদিকে ফিরে আছেন, পেছনে যারা আছেন শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাদেরকে। আমরা আজকে 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালন করতে যাচ্ছি। আমাদের জাতীয় উন্নয়নের ক্ষেত্রে প্রবাসীদের যে অবদান সেটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। 2024 সালের 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পর যে ভঙ্গুর অর্থনীতি, সেই অর্থনীতির জায়গাকে সচল রেখেছে কে, এটা আমরা ভালো করে জানি। কারা রেখেছে? প্রবাসীরা। প্রবাসী বাংলাদেশি যারা দেশের বিশ্বের বিভিন্ন প্রান্তে আছেন, বিভিন্ন দেশে কাজ করছেন, তারা তাদের যে অর্থ নর্মালি তাদের ফ্যামিলি যেহেতু বাংলাদেশে আছে, বিশেষ করে যারা হচ্ছেন কি কম দক্ষ শ্রমিক বা অদক্ষ শ্রমিক যারা দেশের বাইরে থাকেন, যাদের ওখানে স্থায়ী হওয়ার সুযোগ নাই বিভিন্ন দেশে, তারা কি করেন? পুরো অর্থটাই দেশের জন্য পাঠিয়ে দেন। তাদের ফ্যামিলি থাকে, মা বাবা থাকে, যেহেতু ওখানে স্থায়ী হতে পারে না, তারা নিজের মিনিমাম টাকা যেটা দরকার, অর্থ যেটা দরকার, যেটা না হলে ওনাদের চলে না, সেটা বাদ দিয়ে বাকিটা দেশের জন্য পাঠিয়ে দেন। তো ওনার যে অর্থ পাঠান সেটা হচ্ছে ডলারে আসে, সেই ডলার আমাদের দেশের রিজার্ভে জমা হয় এবং সেটা দিয়ে আমরা হচ্ছে কি আমাদের দেশের যত ব্যয় আছে, আমরা বিদেশ থেকে যা কিনি আমাদের এখানকার মানুষের জন্য, সেই ডলার দিয়ে আমরা সেগুলো কিনি। সো তাদের যে অবদান, সেই অবদানের কথা আমরা কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি আজকে। এমন সকল প্রবাসী যারা আছেন তাদেরকে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আশা করছি যে তারা আরো বেশি দেশের জন্য কন্ট্রিবিউট করবেন। আপনারা যারা আছেন তারা যেহেতু টিটিসির সাথে সম্পৃক্ত যারা আছেন, এখানে বিভিন্ন ট্রেনিং নিচ্ছেন, সবাই দেশের বাইরে যাবেন বিষয়টা এমন না, কিন্তু যারা দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে। কোনো শর্টকাট অবৈধ কোনো ওয়ে নেই। সবাই বৈধ ভাবে আমাদের বিদেশ যাওয়া লাগবে। বিদেশ যাওয়ার আগে দেখতে হবে যে কোন দেশে যাচ্ছি, সেখানকার মানুষের কালচার কেমন, সেখানকার মানুষের ভাষা কেমন, কি কাজে যাচ্ছি আমি, সেই কাজের জন্য আমি আদৌ যোগ্য কিনা, আমাকে যে ভিসা দেওয়া হচ্ছে, সেই যে কাজের জন্য পারমিট দেওয়া হচ্ছে, সেই কাজের জন্য আমি যোগ্য কিনা, সেটা দক্ষতা আমার আছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর ওই দেশের ভাষাটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের যদি যোগ্যতা এবং দক্ষতা নিয়ে আপনি যেতে পারেন, তাহলে আপনারা যে খরচ করে যান তা 1 বছরের মধ্যে উঠে আসা সম্ভব। এই জন্য প্লিজ কেউ কোনো ধরনের দালালের খপ্পরে পড়বেন না। আমাদের জেলা পর্যায়ে আমাদের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আছে, আমাদের টিডিসি আছে এবং জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় সহ সরকারি যে দপ্তরগুলো আছে, এগুলোতে আপনারা যদি যোগাযোগ করেন, আপনাদের কিন্তু সঠিক তথ্যটা দেওয়া হবে, আপনারা পাবেন। এছাড়া আমাদের বিএমইটি আছে, বিএমইটি থেকে আপনারা পাবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আমাদের যেসব দপ্তর সংস্থা আছে বা প্রবাসী কল্যাণ ইটসেলফ আপনাদেরকে সঠিক তথ্যটা দেবে। আপনারা দয়া করে কেউ কোনো ইলিগেল মাইগ্রেশনের খপ্পরে পড়বেন না। এটা মনে হবে খুবই রোজি, খুবই চমৎকার, খুবই ড্রিমি, আসলে এগুলোর মধ্যে অনেক ফাঁক থাকে। বাস্তবতা হচ্ছে কি, আপনি ওই দেশে কিন্তু মেহমান হিসেবে যাচ্ছেন না, আমাদেরকে ওই দেশে গেলে কি এয়ারপোর্টে রিসেপশন করবে, বিষয়টা তো এমন না, আমরা কর্মী হিসাবে যাচ্ছি। তো সেই স্কিল, নলেজ এবং হচ্ছে কি আমাদের সেই ভাষার যে জ্ঞান, সেটা নিয়ে যাওয়া লাগবে এবং দেখতে হবে যে আপনি যে টাকা ইনভেস্ট করছেন এই টাকাটা ফেরত আসবে কিনা। কারণ অনেকে লোন করে যান, অনেকে জমি জমা বিক্রি করে যান। তো এই কথাগুলি আমি আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি সবার মাঝে এটা ছড়িয়ে যাক। মেহেরপুর জেলায় আমাদের জানা মতে প্রায় 45,000 প্রবাসী রয়েছেন। ইউএসএ থেকে সবচেয়ে বেশি যেসব প্রবাসী ইউএসএ থাকেন, সেখান থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে আমাদের মেহেরপুরে। এরপর সিঙ্গাপুরে আছেন, মিডল ইস্টের মধ্যে সৌদি আরব সহ বিভিন্ন দেশে আছেন। তো আপনারা যেখানে যান না কেন, আরেকটা বিষয় খেয়াল করবেন যে আমরা যাতে বাংলাদেশি হিসাবে আমাদের যে ইমেজটা যাতে ভালো থাকে। আমরা বাংলাদেশি, আমরা যাতে অনেস্টির সাথে কাজ করি এবং আমাদেরকে যাতে প্রবাসী যারা বিদেশি যারা আছেন তারা যাতে বিশ্বস্ত হিসেবে পান। বিশ্বস্ততার মধ্যে থাকাটা হচ্ছে আমাদের জন্য, ভবিষ্যতের জন্য কল্যাণকর। আমি মূলত এই কথাগুলোই হচ্ছে আপনাদের জন্য প্রিয়াম্বল। আমি মূল কথাটা যেটা বলার জন্য চাচ্ছি, আপনারা জানেন 2024 সালের 5ই আগস্ট একটা গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, জানেন তো সেটা? জুলাই মাসে আমাদের জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত এই যে আমাদের গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানে প্রায়
দেড় থেকে 2000 মানুষ হচ্ছে শাহাদাত বরণ করেছে। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলনে, এই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন। এরপরে প্রায় 20,000 অধিক হচ্ছে আহত হয়েছেন, যারা এখন ছটফট করছে। এই পরিবর্তন যে হচ্ছে, এই পরিবর্তনের কারণটা কি? এই পরিবর্তনের একটা স্লোগান ছিল। কি স্লোগান ছিল বলতে পারবেন? খুব বিখ্যাত, কি বলতে পারবেন? উই ওয়ান্ট জাস্টিস। আরেকটা আছে কোটা না মেধা, আরেকটা আছে দিল্লি না। এর মানে কি বুঝেন? এর মানে হচ্ছে কি, এই দেশটা স্বাধীন করেছি, আমাদের দেশ সার্বভৌমত্ব, আমাদের দেশে যে নিরাপত্তা সার্বভৌমত্ব, এটা কি এনশিওর করার জন্য আমরা কি থাকবো? সচেষ্ট থাকবো। এই দেশটা হচ্ছে আমাদের দেশ। এই দেশটাতে যাতে কেউ আমাদের সার্বভৌমত্বের হাত দিতে না পারে, আমাদের সিদ্ধান্ত যাতে আমরা নিতে পারি, আমাদের সিদ্ধান্ত যাতে অন্য কেউ নিতে না পারে, এটা ছিল এটা মূল কথা। সুতরাং এখানে কোনো স্পেসিফিক দেশের বিরুদ্ধে কথা ছিল না। কথা ছিল যে আমাদের সিদ্ধান্তগুলি কে নেবে? আমরা নেব। আমাদের উপর আমাদের ভালো মন্দের বিষয়গুলো আমরা সিদ্ধান্ত নেব। এখন 2025 সাল, 26 সালের 12ই ফেব্রুয়ারি একটা ডেট আছে। ডেটটা কেন গুরুত্বপূর্ণ কেউ বলতে পারবেন? নির্বাচন, জাতীয় নির্বাচনে শুধু একটা বিষয় আছে, আরেকটা আছে সাথে, কি? গণভোট। আপনারা শুনতে পাচ্ছেন ওইদিকে? 12ই ফেব্রুয়ারি কি হবে? জাতীয় নির্বাচন। এবং আপনারা যারা ভোটার হয়েছেন, আমরা যারা আছি, আমি রিটার্নিং অফিসার হিসেবে মেহেরপুর জেলার, এবং আমার যে টিম আছে, জেলা নির্বাচন অফিসার, পুলিশ সুপার সহ আমাদের যে টিম আছে, আমরা এখানে, এবং রাজনৈতিক দলগুলো আমাদেরকে নিশ্চয়ই তারা হেল্প করবেন। আমরা একটা চাচ্ছি কোনো ধরনের ভয় ডরহীন একটা ইলেকশন উপহার দিতে। আপনারা অনেকেই যারা ভোটার হয়েছেন, ভোট কেন্দ্রে যেতে পারেননি আগের নির্বাচনগুলোতে, এই ধরনের একটা অভিযোগ আছে কি নাই? আপনারা কি ভোটাধিকার প্রয়োগ করতে চান কি না চান? সুতরাং যেহেতু আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে চান, আমরা আপনাদের জন্য সেই ধরনের একটা পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী আপনাদের উপর কোনো ধরনের অবৈধ প্রভাব আপনাদের উপর বিস্তার করতে পারবেন না, আমরা সেটা দেব না। আমরা একটা নিরপেক্ষ, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক এবং উৎসাহ উদ্দীপনার সাথে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে সে ধরনের একটা ইলেকশন আমরা, নির্বাচন এবং গণভোট, জাতীয় নির্বাচন এবং গণভোট আমরা উপহার দিতে চাই। আপনারা কি আমাদেরকে সহযোগিতা করবেন? সুতরাং আপনাদের দুটো দায়িত্ব। একটা হচ্ছে কি, জাতীয় নির্বাচনে আপনাদের জনপ্রতিনিধি, আপনার যাকে ভালো লাগে, যাকে দিয়ে আপনি মনে করেন যে দেশের উপকার হবে, আপনার এলাকার উপকার হবে, আপনি যাকে ভালো মনে করেন তাকে ভোট দিবেন। আর দ্বিতীয় হচ্ছে গণভোট। গণভোট হচ্ছে জুলাই, এই 2024-এর যে জুলাইয়ের যে আমাদের কমিটমেন্ট, 2024-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে যে আমাদের যে আত্মত্যাগ হয়েছে, যে ধরনের পরিবর্তনকে প্রত্যাশা করে, যে পরিবর্তনকে আমরা চিন্তা করে, যে ধরনের সংস্কারের জন্য আমরা আমাদের ইয়াং জেনারেশন লড়াই করেছে, সেটাকে বাস্তবে রূপায়ণ করার জন্য আমরা হচ্ছে কি গণভোটে, ওই দিন গণভোট হবে, সেই গণভোটে আমরা হা না ভোট দেবো। 4টা বিষয় বলা আছে, বিস্তারিত আপনারা জানতে পারবেন। এই 4টা বিষয়ে আপনারা হা না ভোট দিবেন। তো আমরা কি চাই কি হা হোক না না হোক? হা হোক। কারণ হচ্ছে এই পরিবর্তন সংস্কার হওয়াই লাগবে। এবং এই যে হা ভোটের যে ব্যালট পেপার, সেটা কালার কি হবে জানেন? হ্যাঁ, গোলাপি। হা ভোটের যে গণভোটের যে ব্যালট পেপার, সেটা হবে গোলাপি কালার। সুতরাং আপনাদের মধ্যে অনুরোধ, আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি এই যে একটা সুযোগ আসছে, আপনার ভোটাধিকার, আপনার পছন্দের নেতৃত্বকে আপনি ভোট দিবেন, আপনি সংসদ সদস্য নির্বাচন করবেন, এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমি সবাইকে আহ্বান করব যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে, আপনি, আপনার মা বাবা যারা ভোটার আছেন, ভাই ভাবি সহ যারা আছেন, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী সহ সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত নিরবচ্ছিন্ন ভাবে, উইদাউট এনি স্টপ, ওই দিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আপনাদেরকে এই আহ্বান করব, আপনারা এটা প্রচারণা চালাবেন যে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন এবং হচ্ছে গণভোট, এই দুটো বিষয় হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আসুন সবাই মিলে, আপনারা হচ্ছেন কি আমাদের দেশে জানেন, আমাদের দেশে যে জনসংখ্যা, তার একটা ভালো অংশ, প্রায় 5 কোটি হচ্ছে আপনাদের মতো বয়সে। 5 কোটি। বিশ্বের অনেক দেশের জনসংখ্যা 5 কোটি নেই।
আমাদের এই যে একটা সম্পদ, আপনারা যারা সম্পদ, আপনারা হচ্ছেন আমাদের আসল সম্পদ। এই সম্পদটাকে আমরা যদি প্রপারলি কাজে লাগাতে পারি, আমাদেরকে কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ। আপনাদের প্রতি এই আহ্বান জানাচ্ছি। আর আপনারা যে এই আমাদের এই সংক্ষিপ্তটাকে এই ধরনের ব্যবস্থাপনায় আপনারা যোগদান করেছেন, এই জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে, এবং আগামী 12 ফেব্রুয়ারি গণভোটে সবাইকে, জাতীয় নির্বাচন এবং গণভোটে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।